সবাই ভালো আছো তো? আমি আজকে এবিটিএ 2022 সালের যে টেস্ট পেপার সেখানে গ্রামার সেকশন করাবো। তো গ্রামার সেকশনের হলো 279 পেজ, 279 পেজ, আর এর গ্রামার সেকশন আছে হলো 282 পেজে। তাহলে দেখো, আমরা 4 নম্বর করবো। 4 নম্বরে কী আছে তোমরা সবাই জানো। এখানে একটা কারেক্ট অ্যান্সার চুজ করে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। বলেছে, অন অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ইনজুরিড ওয়াজ ইনজুরিড নাকি ওয়ার ইনজুরিড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। এবার বলেছে অন অফ মাই ফ্রেন্ডস, তা আমার ফ্রেন্ডস অনেকগুলো, তার মধ্যে একজন, তার মানে এখানে হবে কি, এখানে হবে ওয়াজ ইনজুরিড। ওয়াজ ইনজুরিড কেন হবে? পেসিভ ভয়েসে, ঠিক আছে। পেসিভ ভয়েসে কেন হবে? কারণ কি, ও তো নিজে আহত হতে চায়নি, তাই না? বাস অ্যাক্সিডেন্ট ওকে আহত করেছে, তার মানে পেসিভ হবে। আই উড হ্যাভ, এবার আমরা বুঝতেই পারছি এখানে আই উড হ্যাভ, তারপরে আমাদের কি হবে, যেহেতু এখানে পারফেক্ট টেন্স আছে তাহলে এবার হবে হেল্প। আই উড হ্যাভ হেল্পড, ঠিক আছে। হেল্প হিম, আমি তাকে হেল্প করতাম। ইফ আই ওয়াজ এ ডাক্তার, যদি আমি একজন ডাক্তার হতাম, ঠিক আছে। এটা গেলো আমাদের 4 নম্বর। এবার দেখো, এবার এবার কত আছে, এবার হলো 5 নম্বর। 5 নম্বরে 5-এর এতে কি বলেছে? 5-এর এতে বলেছে হলো আর্টিকেল প্রিপোজিশন। বলেছে মেনি পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোরিজ। তাহলে ফন্ডের পরে সবসময় অফ বসে। তোমরা ফন্ড থাকলেই কিন্তু চোখ বন্ধ করে অফ করে দেবে, কারণ কি, অফ করে দেবে মানে অফ লিখবে, ঠিক আছে, প্রিপোজিশন। কারণ ফন্ড অফ কথাটির অর্থ হলো ফেভারিট, প্রিয়, ওকে। দে ফাইন্ড ড্যাশ এক্সট্রা প্লেজার, তাহলে এখানে অ্যান হবে, যেহেতু এক্সট্রা এটা ভাওয়েল আসে, তাই তো। অ্যান প্লেজার ইন ইন ট্রাইং, কেউ কিন্তু টু লিখবে না, যেহেতু এখানে আইএনজি আছে, তো এখানে ইন ট্রাইং হবে। ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? অ্যান্ড, তারপরে হবে ইন। তো এটা গেল 5-এর এ নম্বর। এবার 5-এর বি নম্বরে কি বলেছে? 5-এর বি এর 1 নম্বরে দেখো, 1 নম্বরে বলেছে কি, হি হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার। এবারে ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কী হবে? অবজেক্টিভ সাবজেক্টে হবে। তাহলে ওখানে অবজেক্ট কি আছে? এ বিউটিফুল পিকচার। তাহলে এ বিউটিফুল পিকচার আগে আনলাম, BEAUTIFUL বিউটিফুল পিকচার, PICTURE, এ বিউটিফুল পিকচার। এবার টেন্স দেখে বিভার, এটি কোন টেন্সে আছে? এটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে বিভার কি হবে? এখানে হবে হ্যাজ, ঠিক আছে। হ্যাজ, তারপরে যেহেতু ভয়েস চেঞ্জ, তাহলে এখানে কি বসবে? হ্যাজ বিন, ওকে। তাহলে ভার্বের থার্ড ফর্ম এখানে দেওয়াই আছে, DRAWN, ড্রন। তারপর প্রিপোজিশন একটা বাই আনি, এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। তাহলে এ পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম, ওকে। 1 নম্বর গেল। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে ফাদার আস্কড স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ঠিক আছে। যেহেতু এটি কোশ্চেন মার্কে আছে, ঠিক আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে আমাদের এর রিপোর্টেড ভার্বের আস্কড উঠে কি হয়? এখানে আস্কড আছে, তার মানে আস্কডই হবে। সেট থাকলে সেট উঠে আস্কড হতো, তাহলে আস্কড স্বামী। তারপরে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তার মানে কি বসবে? তাহলে ইফ বসবে। ইফ ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসে যেত। তা ইফের পরে সাবজেক্ট ইউ, ইউটা হলো স্বামী হলো, তার সাথে হবে হি, তাই তো। ইউ সাবজেক্টের সাথে পরিবর্তন হয়ে হি হবে, হি। এবার যেহেতু এখানে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স আছে, মানে প্রেজেন্ট, এটা পারফেক্ট নয়, হ্যাভটা হলো মূল ভার্ব, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি হ্যাড নো স্কুল টুডে হবে। টুডেটা কি হবে? টুডে হবে দ্যাট ডে, ওকে। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে বলেছে ইট ওয়াজ গোয়িং টু রেইন, যে বৃষ্টি হচ্ছিল। আই অ্যাম শিওর অফ ইট, আমি এটা শিওর ছিলাম যে বৃষ্টি হবে, আমি তার শিওর ছিলাম। এটাকে কমপ্লেক্স করতে হবে, তো কমপ্লেক্সে দ্যাট, হোয়াট, হুইচ এইসব আনতে হবে। তাহলে আমরা কি আনবো? দ্যাট আনবো। এবং তাহলে আই অ্যাম শিওর দ্যাট, এবারে কি হবে? ইট ইজ গোয়িং টু রেইন। তো কমপ্লেক্সে কিন্তু দুটোই একটা, মানে পূর্ণ বাক্য আনতে হবে, ঠিক আছে, ফুল সেন্টেন্স আনতে হবে দুটোই, তবে একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এদিকেও একটা মেইন সেন্টেন্স হবে, এদিকেও একটা মেইন সেন্টেন্স হবে, ওকে।
তাহলে 3টে হয়ে গেল। এবারে আমাদের সি মানে হলো পাশের সি এর হলো ফ্রেজাল ভার্ব। দেখো ফ্রেজাল ভার্বে কী বলেছে, 4টে ফ্রেজাল ভার্ব দিয়েছে, তার মধ্যে আমাদের 3টে করতে হবে, একটা এক্সট্রা থাকবে। তো 1 নম্বরে কী আছে, 1 নম্বরে আছে দেখো দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড। এবার সারেন্ডার্ড মানে হলো আত্মসমর্পণ করে দিল, তাহলে এর পাস্ট টেন্স হলো গিভ ইন, তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে হবে কি গেভ ইন। গেভ ইন মানে হলো আত্মসমর্পণ করা। এবার 2 নম্বর কি আছে, দেখো দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল, মানুষটি আমাদের প্রপোজালটি রিজেক্টেড প্রত্যাখ্যান করে দিল, ঠিক আছে। এবার দেখো প্রত্যাখ্যান করা হলো টার্ন ডাউন, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে হবে কি টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা, ওকে। এবার 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে ইউ উইল সুন ওভারকাম ইউর প্রবলেম, তুমি শীঘ্রই তোমার সমস্যার সমাধান করতে পারবে, ঠিক আছে। ওভারকাম মানে হলো গেট ওভার, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সেই আছে তাহলে এটা গেট ওভারই হবে, গেট ওভার, ঠিক আছে, ইউর প্রবলেম। আরেকটা আছে হলো এক্সট্রা ব্রেকআউট, ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, ওকে। তো এটা হলো আজকের পেজ, গ্রামার পেজের আজকে সমস্ত উত্তর আমরা করিয়ে দিলাম। এরপর থেকে রাইটিং, সিন, আনসিন সমস্ত কিছুই আস্তে আস্তে করাবো। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।